প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চ্যানেল 16-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। গত 12 ঘন্টায় ইসরায়েল এবং ফিলিস্তিনকে নিয়ে সংঘটিত যেসব ঘটনা ঘটেছে সারা পৃথিবীতে, সেগুলোর প্রধান শিরোনামগুলো আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বরাবরের মতো গত 2-3 দিন আমরা সেই সংবাদগুলো আপনাদেরকে জানিয়েছি। আজকে যেটি রয়েছে, জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ নিয়ে কি প্রতিক্রিয়া জানালো ইসরায়েল, এটি বলছে প্রথম আলো। সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির একটা প্রস্তাব পাশ করবার জন্য জাতিসংঘে প্রেরণ করেছেন এবং সেই যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে, কিন্তু ইসরায়েল তাৎক্ষণিকভাবে তাদের কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানায়নি, কিন্তু স্বাগত জানিয়েছে। হামাসের প্রতি আহ্বান জানালেন জো বাইডেন। বাংলাদেশ প্রতিদিন হামাসকে জো বাইডেন আহ্বান জানিয়েছেন যে যুদ্ধবিরতির যে প্রস্তাবটি জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়েছে সেটি যেন তারা মেনে নেন। এবং তবে হামাস একটি কথা বলেছে যে কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হবে তার একটা পূর্ণাঙ্গ বিবরণ তারা জানতে চেয়েছে। গাড়িবহরে ইসরায়েলি হামলায় 3 হিজবুল্লাহ সদস্য নিহত। বাংলাদেশ প্রতিদিন এটি অহরহ ঘটছে। এটি গত 12 ঘন্টায় কিন্তু হত্যাকাণ্ডের ঘটনা আর ঘটেনি। এই হিজবুল্লাহ 3 সদস্য নিহত হয়েছেন। আরেকটি পত্রিকা, সবগুলো পত্রিকাই কিন্তু আজকে একটা শিরোনাম, সেটি হচ্ছে জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব পাশ, যা বলল ইসরায়েল। এটি হচ্ছে যুগান্তর পত্রিকায় এসছে। তো যুদ্ধবিরতির প্রস্তাব পাশ এটি একটি বিশাল ব্যাপার। এখন সেটি হচ্ছে ইসরায়েল কিন্তু প্রতিক্রিয়া জানায়নি, আবার হামাস কিন্তু স্বাগত জানিয়েছে, কিন্তু কার্যকরের পদক্ষেপগুলো তারা জানতে চেয়েছে। আবার কেউ কেউ বলছেন যে ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব যেভাবে কার্যকর করতে চায়, মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘে সেই প্রস্তাবটি উত্থাপন করেছেন। এটি নিয়ে এটি বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাবের যে শর্তগুলো রয়েছে সেগুলোই পাশ করিয়েছেন তারা। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্মতি, কালের কণ্ঠ। হ্যাঁ, নিরাপত্তা পরিষদের সম্মতি, এটা আমরা সবাই জানি। বিশ্ববাসীর স্বাগত জানা যে এর একটা পরিসমাপ্তি দরকার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ, ইত্তেফাক। যে কথা বলছিলাম যে এই শিরোনামটি সবগুলো পত্র পত্রিকায়, জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে স্থান পেয়েছে। নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ, এটি বলছে জনকণ্ঠ। সবাই একই কথা বলছে। বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি যুদ্ধবিমানকে ধাওয়া, এটি লেবানন ধাওয়া করেছে। ইসরায়েলের একটি অত্যাধুনিক যুদ্ধ বিমানকে লেবাননের যোদ্ধারা ধাওয়া করেছে, এটি একটা শিরোনাম হয়েছে। এটি হচ্ছে কালবেলা পত্রিকায় এসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ সংঘাত ঘটেছে 2023 সালে। এটি এসছে ভোরের কাগজ পত্রিকায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 2023 সালটি ছিল পৃথিবীব্যাপী রাশিয়া ইউক্রেন আক্রমণ, ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এবং পৃথিবীর আরও অন্যান্য দেশের যুদ্ধ, বিগ্রহ, হানাহানি। তার মানে বলা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ সংঘাত ঘটেছে 2023 সালে। ডেইলি স্টার বলছে যে ব্লিংকেন ইন মিডল ইস্ট টু পুশ গাজা সিজ ফায়ার। এখন ব্লিংকেন এর আগেও বহুবার গিয়েছেন ইসরায়েলে এবং তাদেরকে প্রেশারাইজ করার জন্য কিন্তু করেছেন, কিন্তু কাজ বা ফলাফল আমরা কিছুই দেখতে পাইনি। এবার আবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ব্লিংকেন আবার মিডল ইস্ট সফরে গেছেন, প্রথমে ইসরায়েল গেছেন, দেখা যাক কি দাঁড়ায়। ডেইলি স্টার আরেকটি নিউজ করেছে, মেনি ইন গাজা ব্যাক টু ইটিং 1 meal পার ডে। এটি এক ধরনের একটা নিউজ, কিন্তু এক বেলাও যে খেতে পাচ্ছে গাজার মানুষ, এটি কিন্তু অস্বাভাবিক। কারণ গাজায় কোথাও কোনো ত্রাণ সামগ্রী নেয়া, কোনো প্রকার তাদেরকে অন্যদের যে সহযোগিতা করবে সেই সুযোগও খুব একটা নেই। মাঝে মধ্যে ইসরায়েল যদি কিছু ত্রাণ ভিতরে যেতে দেয় তাহলে গাজাবাসী সেগুলো ব্যবহার করতে পারে। এই ছাড়া ওখানে সমস্ত কিছুর অভাব, পানি, অন্ন, বস্ত্র, বাসস্থান, পানি
সব কিছুরই অভাব রয়েছে সেখানে, এবং তীব্র অভাব। শিশুরা অপুষ্টিতে ভুগছে, নারীরা মারা যাচ্ছে, পুরুষরা মারা যাচ্ছে, আহত নিহত, এবং এর সংখ্যা অনেক, 37,000 নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে এবং আহতের সংখ্যা হিসাবের বাইরে। যাই হোক, আমরা চাই যে যুদ্ধবিরতির প্রস্তাব যেটি হয়েছে এটি যেন অচিরেই কার্যকর হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মনে কী আছে সেটি আমরা দেখতে চাই না, তবে আপাতত যেটি দেখা যাচ্ছে যে তারাও চাচ্ছে একটা যুদ্ধবিরতি প্রস্তাব ইসরায়েল যেন মেনে নেয়, গাজা হামাস যেন মেনে নেয়। কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে, এটা কিন্তু ইসরায়েলকে এক ধরনের সহযোগিতা করা, কারণ এই যুদ্ধের পরিসমাপ্তি কিভাবে ঘটবে এটা নেতানিয়াহু নিজেও জানেন না। সো কতদিন চলবে এই যুদ্ধ, কতদিন তারা টিকে থাকতে পারবে, কতদিন হামাস গাজার ধ্বংস হবে সেটা কিন্তু বলা যায় না। সো মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এখন যদি একটা শান্তি চুক্তি হয়, একটা যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়, তাহলে ইসরায়েলের কিন্তু একটা এক্সিট হয়ে যায়, তার বেরিয়ে আসতে পারবে সারা পৃথিবী আনুষ্ঠানিকভাবে। সেটাই চায় মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা কিন্তু ইসরায়েলের মানুষও চায়। যাই হোক, সব কিছু মিলিয়ে আজকে এই গত 12 ঘন্টার যে ইসরায়েল ফিলিস্তিন কনফ্লিক্টের যে সংবাদ সেটি আপনাদেরকে জানালাম। আগামীতে আবার আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ।